দিয়েছিলাম সেই গরম জলটা মধ্যে চিয়া সিডগুলো ঢেলে দেওয়া লাগবে। ঢেলে দেওয়ার পর তারপরে দেওয়া লাগবে একটু মধু, জাস্ট এর সাথে মিশাই দেওয়া লাগবে। মিশাই দিলে কিছুক্ষণ যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটা খাওয়া লাগবে। আর আমি এটা খাওয়ার আগে কিন্তু 1 ঘন্টা বাইরে হাঁটা চলা লাফালাফি করে আসছি, তারপরে এটা খাচ্ছি। এটা আমি 6টার সময় খাইছি, মানে 4টার সময় উঠি, 4টার সময় উঠে 5টা পর্যন্ত দৌড়াই, 5টা পর্যন্ত দৌড়াই, তারপরে ঘরে এসে খাই। তারপরে 5:30টার সময় এটা খাওয়া দাওয়া করার পর যে জলটা খাওয়া হলো, ওই চিয়া সিডটা খাওয়ার পরে তার 10 থেকে 15 মিনিট পর আমি এই 1 থেকে 2 চামচ ছোলা খাই। ছোলা খাওয়ার পর তারও 1.5 ঘন্টা, মানে তার থেকেও আরো আধা ঘন্টা, মানে 6টার থেকে 7টার মধ্যে আমি আবার একটা ডিম সিদ্ধ খাই। আবার ডিম সিদ্ধটা প্রতিদিন খাই না, ডিম সিদ্ধটা প্রতিদিন খেলে আবার আমার আবারও ভুঁড়ি হবে, পেট বাড়বে, ওই জন্য মাঝে মাঝে খাই। আর কিন্তু আমি ফলটা খাই, যে কোনো একটা ফল নিই, যেটা হচ্ছে ওই ডিম খাওয়ার পর সকালবেলার দিকে, মানে 7টা থেকে 7:30টার মধ্যে আমি একটা ফল খাই। তো আছে এখন তো আনারসের সময়, সেই সময় ওই জন্য আনারসই খাচ্ছি। আর আনারস খালে তো সকালবেলা কিডনি টিডনি মরে যায়, ওই জন্য আনারস খেলাম। তারপরে এই যে ব্রেকফাস্ট, মেন ব্রেকফাস্টটা সেটা হচ্ছে আমার হচ্ছে 8টার পরে। 8টার পরে এখানে আমি ব্রেকফাস্টে একটা রুটি নিই, স্যালাড আর সবজি ডাল যা থাকে রান্না করে তাই নিই, সবজিটা বেশি করে নিই। তারপরে এই হচ্ছে 12টা, মানে 12টা থেকে 1টার মধ্যে আমার খাবার। 1 কাপ হচ্ছে চালের ভাত, 1 কাপ চালের ভাত, তাও আবার পুরো 1 কাপও নয়, আমি এটা মানে পুরো ভরাই নিই, হালকা করে নিছি, মানে গুনে গুনে ভাত কটা, যদি 1 ঘন্টা আমার গুনবে দেয় তাহলে গুনে দেবো কয়টা ভাত আছে। তারপরে তার সাথে নিলাম দুটো আমার গাছের বড় বড় দুটো লেবু, তারপরে নিছি শসা, তারপর নিনু গাজর। এই শসা গাজর নেওয়ার পর এবার হচ্ছে মেন যেটা হচ্ছে এই ভাতের সাথে, মানে ভাত তো বেশি খাওয়া যাবে না, এবার ভাতের সাথে তো আমার তো পেট ভরানোর জন্য কিছু লাগবে, তার জন্য নিয়ে নিছি 1 বাটি সবজি, মানে তরকারি, মিক্সচার তরকারি। আর তার সাথে আমার পছন্দের লেজ, মানে লেজা, মাছের লেজা খাবো। আর তার সাথে নিছি বাবারে বাবা 1 গাদা হচ্ছে সবজি, মানে এটা হচ্ছে আমার